আসসালামু আলাইকুম। রাজশাহী রাম ফেসবুক পেজের পক্ষ থেকে আমি রাজন আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আপনাদের জন্য থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে একটি প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের আমের পরিপক্কতা, রাজশাহীর আমের পরিপক্কতা। আপনারা ইতিমধ্যেই ফেসবুক জুড়ে বিভিন্ন পেজের প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন। সেখানে অনেকেই আম বিক্রি করার জন্য উতলা হয়ে গেছে। তো আসলে আমরা আপনাদেরকে সবসময় গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো দিব সেগুলো আপনারা একটু মাথায় রাখবেন বা ফলো করবেন। সেটা হচ্ছে যে আম খাওয়ার উপযুক্ত সময়। অলরেডি আমরা একটি লিস্ট তৈরি করেছি যে রাজশাহীর আম আপনি কোন সময় থেকে খাইলে আপনি আসলে ঠকবেন না, বা আপনি কিনলে 100% আমই খাইতে পারবেন, নষ্ট হবে না, পচে যাবে না, বা লোসা বা আমগুলা শুকিয়ে যাবে না। একটি গাছে একটি বা দুইটি আম পাকলেই যেমন ওই গাছের সব আম পরিপক্কতা অর্জন করে না বা সব আম পরিপক্ক হয় না, তেমনি আমরা আসলে চেষ্টা করি বোঝার জন্য একটি গাছে যদি আমরা দেখি একটি দুইটি আম পাকতেছে, তখন আমরা ধরে নিই যে পরিপক্কতা আসতেছে, প্রায় 50% চলে আসছে। তার 7 দিন 5 দিন গেলে আমরা যখন গাছ থেকে একটি আম কাটবো, কাঁচা আম, তখন আমরা বুঝবো আমের মধ্যে হলুদ হয়েছে কিনা। যদি আমের মধ্যে হলুদ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে হ্যাঁ, কাঁচা আম যদি হলুদ হয়ে যায় তাহলে সে আমটি পরিপক্কতা চলে আসছে। সো আমরা এগুলো বোঝার পরে তারপরে আম বেচা কেনা বা বিক্রির উদ্দেশ্যে পোস্ট করি। সাতক্ষীরায় আম বেচা কেনা শুরু হয়ে গেছে, যদিও আমার পরিপক্কতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো রাজশাহীর আম সাতক্ষীরার পরে পাকে, আর জ্যৈষ্ঠ মাস হয়তো পড়বে, 2-3 দিন পরে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে। সো আমরা আপনাদেরকে খুব শীঘ্রই লাইভের মাধ্যমে দেখিয়ে দিব যে আমাদের বাগানগুলোতে আমের কী অবস্থা। প্রথমে গোপালভোগটা আসবে আমাদের রাজশাহীতে। গোপালভোগ আম গাছে গাছে হয়তো 2-1টি করে পাওয়া যাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা, সেটি হচ্ছে এবার আমি লক্ষ্য করলাম বেশ কিছু নতুন পেজ গজিয়েছে যারা অলরেডি প্রচার প্রচারণায় সরব হয়ে গেছে যে রাজশাহী নামের ডেট দিলেই আমরা আম পাড়া শুরু করব। এখানে একটি ইম্পর্টেন্ট ইস্যু, সরকার কর্তৃক একটি ডেট দেওয়া হয় যে গাছ থেকে আম পাড়ার একটি ডেট, সেটি 15ই মে। 15 মে থেকে গোপালভোগ আম পাড়ার পারমিশন দেয়, কিন্তু তারা শর্ত দিয়ে দেয় যে আপনার গাছে যদি আম পরিপক্ক হয় আপনি স্যাম্পল সহ আপনি গাছ থেকে আম পাড়তে পারবেন। তার আগে আম পারলে জরিমানা অথবা সেটি ধ্বংস করা হবে।
আপনাদেরকে আরও একটি তথ্য দিব, সেটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা এত ভেজালের ভিড়ে, এত পেজের ভিড়ে কীভাবে আসল পেজ বা আসল আম ব্যবসায়ী বা আসল বাগান মালিককে কীভাবে চিনবেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আসল কীভাবে চিনবেন, কোন পেজটি আসল, কোথা থেকে আপনি আম কিনলে প্রতারিত হবেন না, ঠকবেন না, বা আপনাকে সময়ের আগেই কেমিক্যালযুক্ত আম দিয়ে আপনাকে ঠকাবে না। প্রথমে খেয়াল রাখবেন, আপনি পেজে ঢুকবেন, আপনি তার বিজ্ঞাপন দেখবেন না, আপনি সে কী বলতেছে এটা দেখবেন না। সে লোভনীয় কথা বলতেছে, অফার দিচ্ছে, সুন্দর সুন্দর দাড়ি টুপি দিয়ে ভালো ভালো কথা বলতেছে, এটা ইম্পর্টেন্ট না। আপনি প্রথমে ফলো করবেন, সেই পেজে ঢুকবেন, পেজের ক্রিয়েটেড ডেট দেখবেন, পেজ কত দিনের, নাম পরিবর্তন করে অন্য কোনো নাম হয়েছে কিনা মিল্টন সমাদারের মতো। তো এখানে হচ্ছে আপনি দেখবেন তার পোস্টগুলা কেমন, তার ছবিগুলা রিয়েল কিনা, সে রিয়েল ছবি আপলোড করে কিনা, তার নিজের বাগান আছে কিনা, সে মানুষের কাছ থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবি আপলোড দিচ্ছে কিনা, সুন্দর সুন্দর এডিট করা ছবি সে আপলোড দিচ্ছে কিনা। হ্যাঁ, অনেক ব্যবসায়ী হয়েছে এই বছর দেখতেছি, যারা কিছু বোঝেই না, আম নিয়ে কিছু বোঝে না, বা হঠাৎ করে চলে এসে বলতেছে 15 তারিখ থেকে আম ডেলিভারি শুরু করব। তো এরকম অনেক বিষয় আছে। আপনারা অথেন্টিক সোর্স থেকে যদি আম কিনেন, তাইলে আপনারা আম খেয়ে মজা পাবেন, আসল আমটা খেতে পারবেন। আমাদের কাঁচা মিঠা আমের আপডেট জানাই। কাঁচা মিঠা আম আমাদের অলরেডি আটি হয়ে গেছে, আমরা 2-1 দিনের মধ্যে এটি নিয়ে লাইভ করব। অর্ডার নিচ্ছে, প্রি অর্ডার নিচ্ছি আমরা, দাম জানিয়ে অর্ডার কনফার্ম করা হবে। আপনারা প্রি অর্ডার করতে থাকুন। আমরা এটি 20 তারিখের পরে ডেলিভারি যাবো ইনশাল্লাহ। 1 থেকে 2 দিন ডেলিভারি হবে, চেষ্টা করবো একদিনে শেষ করার, কারণ এবার আম অনেক কম। রাজশাহীতে এবার আম অনেক কম, আপনারা এটা মাথায় রাখবেন। রাজশাহীতে এবার আম প্রায় 40% হয়েছে এবার অন্যান্য বছরের তুলনায়। 60% আম রাজশাহীতে এবার কম। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।